যাইব মিনছে গেছে সেই সকালবেলা এগুলো বিকেল এখন আর কোনো নাম নেই। এদিকে আমি কাজ করতে করতে মরা, ভাত থাকলেই তরকারি থাকে না, তরকারি থাকলে ভাত থাকে না, একে কি সমস্যা হয় নাই? টুকাই এনে কুসুম পাতা অনে এর পাতা এই দেখি তুই গাইন দিয়ে খানো যায় এবার থাকে না। আজকে যদি আমার সাথে যাবে না গেলে আমি একাই আমার বাবা বাড়ি চলে যাবো, আমি এ বাড়ি ভাত আর খাবো না। ঘরে আসুক সকালে বাইরেছি বাড়িতে আর আসতেছি আসার গেও লাগিয়েছে বাড়ি যে দেখি কটা ভাত খাওয়া যায় নাকি। বউ তো মনে হয় রাগিয়ে আছে, সকালে বাইরেছি কি দেখি হেবেন আজকে বাড়ি গেলি তা খুবই কিটা যাই দেখি। বসে কি করতেছিস? বেলা হয়ে গেছে, ভাত দে। এই তো মিনসে হয় ঘুমাইলো, আবার 10টায় গেছে হয় এখন আসে 11টার সময় এসে ভাত চা এটা বাড়ি খা। কি রে, আগে শুনতাম মানুষ নারী নির্যাতন করে, এখন তো পুরুষ নির্যাতন। বউ তুই স্বামী ধরে মারতেছে। তুই মেয়ে মানুষ, মেয়ে মাসির মতো থাকবি, তুই পুরুষ মাসির গায়ে হাত দিস না, তোমার সব শাসে মানতে। আরে যাই আমার মাথা ভাঙি দিয়ে উমা মাদাম এবারে আমার ভাত খা খাওয়া যায় না, আমি আজকেই ছেড়ে দেবো, আমি আজকেই ছেড়ে দেবো। যতই কান্দা কাটি করিস আগে আমার ভাত দে, নাই কিন্তু আবার ফিসা খাবি নি। ওটা তাড়াতাড়ি আটটা তবে দিতে পারবো না, গেলাম আমি বাপের বাড়ি। মায়ের কি বেশি এগারো নাকি? সত্যি সত্যি মনে হচ্ছে বাপের বাড়ি ছুটে যাচ্ছে। ভাত রাইন্দে দিবেন কি? যাই দেখি বুঝাই সুঝাই ঠকানো যায় নাকি। ওই মিনসে কোনে কালি রে আইতে নে গেলাম বাপের বাড়ি। হ্যাঁ দাঁড়া, মনে চলে যাচ্ছি, কথা আছে আমার। কি কথা? ওর সাথে কোনো কথা নেই, কথা সব শেষ। দোষ কি বেশি দিয়ে ফেললাম নাকি? সত্যি সত্যি যে রাগ করে চলে যাচ্ছে, ভালো করে বুঝাই দেখি রাখা যায় নাকি। এ শোনা, এই তুই আমার কার কাছ থেকে যাস? তোর আমি লিগালে খুব ভালোবাসি, তুই আমার থেকে যাইসনি। রাগের মাথায় একটু ভুল নাই করিয়ে ফেলিস, এজন্য তুই চলিয়ে যাবি তোর বাপের বাড়ি আমার থুয়ে। তুমি মিনসে বুকি দাঁতি মেরে মুখি চিনবো ভালো, আমি তো তোমার বাড়ি থাকবো না, ভালো লাগে পাঁচ পাঁচ আসু। ভালোই হইবে, বোর সাথে শ্বশুর বাড়িতে উঠি গে দুটো ভালো মন্দ খাওয়া যাবে না। বাড়ি থেকে তো এমনি কোনো কাজ কাম করি নে, মনে যায় কাজ কাম করা লাগবে না, খালি বসে খাবো। ও শোনা, ও শোনা, চলো দুজন একসাথে যাই। আমি তোমার সাথে যাবো, আমি এই বাড়ি আর থাকবো না। তোমার সাথে তোমার বাপের বাড়ি থাকবা। আমার জামাই থাকতে দিয়ে আমার একটা শর্ত আছে। কি সত্য আছে? কথা দেখি শুনি। এলাকার ভিতরে ফেরাসা দাম বাঁচাতে হবে, যাতে আমার বাপের মুখ উজ্জ্বল হয়, যাতে এলাকার মানুষ কয় জমুকের জামইটা খুব সাতাম বাদ ভাত জামু। এই ব্যাপার, আমি তো এ পাড়ায় ওই পাড়ায় এই করেই খাই, তো কোনো ব্যাপারই না আমার কাছে। চল বাবা বলে তুমি তোমার জামাই নেতা চলে আইছি। কি রে, মনে হইলে আমার মেয়ের গলা, মেয়ে বাড়ি চলে এস না। বাইরে দেখি তো মনে যেমন চলে আসি। বা তোমার দামর ঘর দামর রাখতে হবে। কি রে, মেয়ের কি লজ্জা শরম কিছু নেই? আর জামাই রেছে নে ঘেট ঘেট করে খেয়ে দিচ্ছে যে ঘর জামাই থাকবে। অনি কি আছে বাড়ি নে টামাটা গান জামাইস নাকি? আব্বা মা জামাই তো বাড়ি কাজ কাম করে খাই না, তা কইলেও যে অনেক দাঁড়িয়ে কাজ কাম করে খাবা না, এদিন নিয়েছি দেওয়া। আচ্ছা অনি যা করেছিস ভালো করেছিস, চলে আসিস থাকেন বাড়ি, কোনো সমস্যা নেই। আমার আবার ওই পাড়ায় সালিশ রয়েছে, আমি সালিশই গেলাম, বুঝেছিস? বুঝেছিস তো আমার বহুত তাড়া। বলি বুলেট তোরা বিলো বাজার কটা খাতি দে। বলি বুলেট ওরে বিলো বাইরে আছে কটা ভাজা বিস্কুট খাতি দে, আমি ওই পাড়ায় সালিশ করতে যাচ্ছি। যে পালে ডাকলে মনে হলো কার মারতে যাচ্ছে, তুমি যাও, আমি ভাজা বিস্কুট দিলে ভাই আসতো ভালো তো সাফা ভাই মনে আছে যা যে খাতি দিছে। আচ্ছা 7 দিন পর কদিনই ভাড়ার সারা 7 দিন এসে বসে রয়েছে, জ্বর কোনো নামগন্ধ নেই। মোরগ খাবাইলে 5টা, গরু গোশ খাবাইলে 10 কেজি, আবার দই পোল্ট্রি আবার খানো তালেই আছে। কি কাজে তো বাড়িতে বেরোনোর সময় কি মেমোরি রিস্টার্ট দেবে, পথ ভুলে গেছে, সাথে ভিডিও উৎসুম করে দিল। দেখি কবে যাই শুনে আসি। দিল হয় নাকি? হ্যাঁ, কি করছিস? কে হলো? ওয়ে তো ফেলাতে চাইলাম, বাড়িতে কি বেরোনোর সময় মেমোরিটা কি রিস্টার্ট দিয়ে বেরোলো, বাড়ি যাওয়ার পথ একেবারে কি ভুলে গেছে। তোর বউ কইনি কিছু?
কাকু বলে কি আর তোমার কাছে রদিন বসে শুনতাম নাই ডাকি কলা শুকলার মতো খোলসা করে দিয়ে ফেলো। শুনিসনি আমার বাড়ি যাচ্ছি না তো, তোর বউ আর আমি দোকানে থাকবো, বাড়ি যাবো না। ওরে সর্বনাশ, এ কি সর্বনাশের কথা, শালা থাকবে ঘর জামাই। বাবা এখন তুমি আমার মেরে ফেলো, এ শালা কি করতে ঘর জামাই থাকবে, কি করলে শালা, আমার তো মাথায় বাড়ি। খালা তুমি যত যাই কও না কা, আমি এনে পয়সা শালা থেকে যাবা না। তুমি যত উৎপাতি করো আমি বাড়ি যাচ্ছি না। তুলো ভাই, তোমার জমি থাকি নাই, তুমি শালা হেনে থাকতে আসো, তুমি তো পয়সা শালা আমার বাপের ধ্বংস করে দিবা। আমি কি করব বাবা, শুনে গেলে তাড়াতাড়ি শুনে। যাই এ শালা তো খুব জ্বালাচ্ছে, এনে তো আর থাকা হইলো না। যাই দোকানে যাই একটু সাফাবাজি করিয়ে দোকানে তো বাকি খাই আসি, শ্বশুরের নামকে একটু সাফাবাজি করে আসি দোকানে। ওয়ালাইকুম আসসালাম। বসেন, আসেন তো আমার দরবারে। দোকানদার সবাই এক প্লেট করে বিস্কুট দেয়, বিস্কুট দেওয়ার পরে সবাই টাকা চা চা বানায়। বিস্কুট টিটকুট দিতে পারবো না রে বাবু, তোমার গত 7 দিনই 3000 টাকা বাকি, আগে পাওনা টাকা ফেলো, তারপরে হিসাবের খাতা খোল। আর জ্বালায় দেখো দিনি বাবু, আমার প্রত্যেকটা বয়ম খালি হয়ে গেছে। তোমার জ্বালায় দেখতেছি আমার এই দোকান বন্ধ করে বাড়ি ছাড়া হতে গেল। তুমি মাতুবারে জামাই বিলে তোমার আজও আমি কিছু বলিনি, অন্য লোকের জামাই হলেই তোমার আমি বাইরে ফেলে দিলাম। গ্রামে আমার দোকানে 7,000 8,000 টাকা বাকি, কেউ কিছু কয় না। শ্বশুর বাড়ি এসে মাত্র 3,000 টাকা বাকি আছে, তাই টাকার জন্য মাল দিচ্ছে না। টাকা কয় টাকা পাও না? 3,000, আজকে সব টাকা দিয়ে দেবো মাল দে। এত এত থামবে না, দেখি আজকের দিনটাও দেখি। এ নাও, এই যে বিস্কিট।